আমি জন্ম দেখি মরণ দেখি তার দেখি না অদৃশ্য কোন প্রেমের বলি এই আমরা কজনা আমি জন্ম দেখি মরণ দেখি তার দেখি না অদৃশ্য কোন প্রেমের বলি আমরা কজনা আমি ঘর হারায় এক পথের মানুষ আমি ঘর হারায় এক পথের মানুষ আপন করলো পথ আমার মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা কাকড়ায় যেতে বলো না তোদের মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা কাকড়ায় যেতে বলো না আমার আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিব অনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহ তু আকবার আমি মন মন্দিরে পূজা দেব আমি মন মন্দিরে পূজা দেব পড়ব নামাজ দিল কাবা তোদের মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা কাকড়ায় যেতে বলো না আমার মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা কাকড়ায় যেতে বলো না আমার সকল প্রেমের বলি এই আমরা কজনা আমি জন্ম দেখি মরণ দেখি তার দেখি না তার দৃশ্য কোন প্রেমের বলি এইভাবে আমরা কজনা আমি ঘর হারায় তোদের মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা কাকড়ায় যেতে বলো না আমার মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা কাকড়ায় যেতে বলো না আমার
সন্তান সৃষ্টি একজনা, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ওই না ভিন্ন কেন মানব জাতি আদম সন্তান সৃষ্টি একজনা, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, আবার ভিন্ন কেন এই জগৎ জুড়ে রক্ত সাগর, এই জগৎ জুড়ে রক্ত সাগর কারে পাইতে বয়ে যায়। আমাদের বর্তমান অবস্থা যে শরীয়ত বলে আল্লাহ এক, মারিফত বলে আল্লাহ এক, তরিকত বলে আল্লাহ আছেন, হকিকত বলেছেন বান্দার হক নষ্ট করো না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হজে বলেছেন কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, কারো অধিকার খর্ব করবে না, যে যার মতন চলবে তাকে তার মতন চলতে দিও। কথা একটাই, আমাদের শরীয়ত, মারিফত, তরিকত, হকিকত এই চার তরিকাই কিন্তু একই জায়গায়। আমাদের বট গাছ কিন্তু একটাই, শিকড় শুধু চতুর্দিক। ওই শিকড়গুলোকে ভেদ করে আমরা ওই বট গাছের কাছ অব্দি যাওয়ার চেষ্টা মাত্র। আমাদের দেহের মধ্যে লোভ, লালসা, হিংসা, মোহ, মাৎসর্য এই ষড়রিপু, এই ষড়রিপু যদি আমাদের দমন না হয় সরল হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে এই ষড়রিপুর বা মূল গুরু, সেটা হচ্ছে কাম। একটা কথা আছে যে আগে কপাট মরো কামের ঘরে, কিন্তু আমার ক্ষেত্রে আবার ভিন্ন। সৃষ্টির শুরু থেকেই কাম ছিল, আছে এবং থাকবে। হযরত আদমকে যখন বানিয়েছে হাওয়া তো ছিল না, হাওয়াকে দিল কেন? ওটার জন্যই তো, তা না হলে মানব জাতিটা আসতো কোথা থেকে? তাহলে কাম যদি না হয় বংশ বিস্তার সম্ভব নয়। মাইথোলজি এটা বলে, ফিলোসফি এটা বলে। তাহলে আপনি কাম বাদ দিয়ে আপনার লোভ সম্ভব না, কারণ কামের সাথে লোভ সংযুক্ত। আপনি লোভ করলে একটা নারীর প্রতি আপনার লোভ আসতে পারে, কাম বলতে খালি ওইটাই নয়। আমি আপনার দিকে দেখতেছি, আপনাকে আমার ভাল লাগছে, এটাও কাম। আমার চোখে নেশা লাগছে না, ওই নেশাটাই তো বর্জন করতে হবে। তা না হলে ভাই সহজ হবা কোথা থেকে? সারা রাতে গান শুনলাম, নিশিরাইতে কার বাঁশি বাজে, ও বাঁশিটা একবার বাজায় দেখো না, 6 রিপুর 1 রিপুও কাম করবে না, সোজা সাপটা টিনটে না খারাপ হয়ে থাকবা। এমনিতে বলে নাই কার বাঁশি বাজে, বলতো মৌলার বাঁশি বাজে। ওই মৌলার বাঁশিটা বাজায় দেখলে ভিতরে আর কিছু কাম করবে না, ওই মৌলাই কাম করবে। এই মানব জাতি আদম সন্তান সৃষ্টি একজনা, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন চার? এই জগৎ জুড়ে রক্ত সাগর, এই জগৎ জুড়ে রক্ত সাগর তার পাইতে বয়ে যায়। তোদের মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা পাগোটায় যেতে বলো না আমার মন মন্দিরে পূজা দেব, সত্যম শিব অনন্ত, আমি দিল কাবাতে নামাজ পড়ব। আল্লাহ আমি মন মন্দিরে পূজা দেব, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবা। তোদের মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা পাগোটায় যেতে বলো না আমার। তোদের মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা পাগোটায় যেতে বলো না আমার। মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা পাগোটায় যেতে বলো না আমার। মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা পাগোটায় যেতে বলো না আমার। মন্দির মসজিদে যেতে বলো না আমার, ওই তোদের গির্জা পাগোটায় যেতে